নমস্কার, আমি নিতা। এখন সন্ধে 7:30 বাজছে। আজকে আমাদের নতুন বছর শুরু হলো। সকলেই আশা করি ভালো আছেন। সকলের নতুন বছর খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। ঠাকুর সবার মঙ্গল করুন। তো আজকে আমি রান্নাঘরে আবার শুরু করছি। সন্ধেবেলা সারা সকাল সেরমভাবে কিছুই প্রিপারেশন করিনি, মনটা একটু খারাপ লাগছিল। বছরের প্রথম দিন, নিজের জনেদের থেকে অনেকটা দূরে, চাইলেও দেখা করতে পারবো না এক ভিডিও কল ছাড়া। তো সকলের সাথে মোটামুটি কথা হয়েছে, সেইটুকুই আর কি। কিন্তু হয় না দিনের শেষে বাড়ি সব কিছু। তো খুব মনে পড়ছিল আজকে। দেখতে দেখতে প্রায় 14-15 দিন হয়ে যাচ্ছে। ডিসেম্বরের 14 তারিখ আমরা কলকাতা ছেড়েছি। তো ভাবলাম এখন সন্ধ্যাবেলায় কিছু একটু বানাই। তার উপর আজকে বাইরে বৃষ্টিও হচ্ছিল, ঝোড়ো হাওয়াও চলছিল, সেভাবে বেরোতেও পারিনি। আর যেরকম আগে বলেছিলাম যে এই বাড়িতে তো সেরমভাবে মাছ মাংস খাওয়ার বারণই আছে, তো আমরাও সেটা মেনেই চলছি প্রায়। ডিম, পনির, সয়াবিন এরকম বিভিন্ন পয়সা দিয়ে খাচ্ছি। তো এখন কি করব সেটা ভেবে ভাবলাম যে একঘেয়ে ভাত ডাল রুটি তো চলছেই। তো আজকেই একটু হেলদি সহজপাচ্য, বাচ্চারাও ভালো খাবে, যেটা আমি সবসময় বলছিলাম আমার প্রিপারেশানে আমি চেষ্টা করি একটা বাচ্চাদের জন্য রাখার, নিজের ছোট্ট ছানার জন্য কথা ভেবে আর কি। তো আজকে ভাবলাম একটু ডালিয়া করে নিই। তো ডালিয়া এমনি তো ভালো লাগে না খুব একটা, তো ডালিয়ার খিচুড়ি আজকে আমি করব। সবাই জানেন, তাও আমি ভাবলাম একটু শেয়ার করি। ওই সব সবজি দিয়ে আর কি। যেমন শীতকালে তো আমাদের সব সবজি দিয়ে খিচুড়ি খাওয়া খুব ভালোই লাগে। আজকে ওয়েদারটাও ওরকম, কিন্তু চাল দিয়ে করতে ইচ্ছে করলো না, ভাবলাম আজকে ডালিয়া দিয়ে করি। তো আমি এখানে এই পাত্রটার মধ্যে ডালিয়া নিয়েছি। আর জানি না বুঝতে পারছেন কিনা, মুসুরির ডাল আর মুগ ডাল মিশিয়ে আমি করব, দুটো ডাল মিশিয়ে। পেঁয়াজ দিয়ে করব না। বলতে পারেন মুসুরি ডাল দিয়ে তো পেঁয়াজ দিতে হয় বা দিলে ভালো লাগে, কিন্তু দেখি না কেমন হয়। নিরামিষেই করব। মুসুরি মুগ দুটোই মিশিয়েছি। তো আমি এটা নিয়েই নিয়েছি। এটা আমি আগে ভালো করে ধোবো, ধুয়ে আমি ভাজবো না, কারণ কাঁচাই বসাবো। ধুয়ে এটা আমি কুকারে একটা সিটি দিয়ে দেবো, 1 থেকে 2 সিটি দিয়ে দেবো। আর এদিকে আমি কিছু সবজি কেটে রেখেছি। এই যে একটু বড় বড় করে ফুলকপি, শিম, টমেটো আছে, আলু আছে, একটু মটরশুঁটি রেখেছি, এই যে একটু গাজর রেখেছি, গাজরটা চেষ্টা করি মেয়েকে দেওয়ার। আর সাথে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দেব। তো চলুন আমি শুরু করি। আমাদের ওখানে প্রায় 1টা বাজছে ইন্ডিয়াতে, আর এখানে সন্ধ্যের পর থেকে বড্ড খারাপ লাগে মনটা, কারণ তখন তো আর কথা বলা যায় না কারোর সাথে সেভাবে। চলুন আমরা আমাদের মতো করে সময় কাটাই, আপনাদের সাথে শেয়ার করি আজকের এই রেসিপি। ডালিয়ার খিচুড়ি সব সবজি দিয়েই করব। প্রথমে আমি এটাকে ধুয়ে নিই। আমি একদিকে সেদ্ধ বসাবো, আর একদিকে আমি সমস্ত কিছু সবজিগুলো একটু ভেজে নেব। দাঁড়ান। আমি 4বার করে ভালো করে ধুয়ে নিলাম, কারণ জানেনই একটু তো ধুলোবালি থাকেই আর কি, যতই প্যাকেটে হোক না কেন। আর এটাকে একটু নুন একটু হলুদ দিয়ে আমি সেদ্ধই বসিয়ে দিচ্ছি। এটা না বাচ্চারা ভালোই খাবে, মানে খিচুড়ির মতো করে দিলে বাচ্চাদের জন্য হেলদিও হয়, খেতেও খারাপ হয় না, বড়রাও খেতে পারে। তো আমি তো ডালিয়া করলে এরমভাবে করি। আর একটা রেসিপি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, নিজে হাতে কলমে একবারই করেছি, সেটা শেয়ার করব।
কি সুন্দর করে জানেন তো, পোলাওয়ের মতো করে সব সবজি দিয়ে এসে দিয়ে পোলাওয়ের মতো করে করে। ওটার আবার সেদ্ধটা খুব বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা। যাই হোক, তো আমার হয়ে গেল। এটার মধ্যে আমি একটু সামান্য আর নুন আর হলুদ দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো। সবার খুব ভালো কেটেছে বলুন, কি সুন্দর পিকনিক করেছেন, কোথায় কোথায় ঘুরতে গেলেন সবাই, কাছে পিঠে। খুব মজা হয়েছে না? ইন্ডিয়ায় মজা হবে না তো হতেই পারে না। খুব মিস করছিলাম আজকে, জানেন তো, মনে হচ্ছে কবে ফিরবো। আবার ভাবছি এখনই এরম করলে বাকি তো পুরো পড়েই রইল দিন, থাকতে হবে বেশ কিছুদিন। তো আমি এটা বসিয়ে দিলাম, এটা সেদ্ধ হোক, ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে সবজিগুলোকে আমি একে একে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে না সেই কাঁচা গন্ধটা থাকবে না, এই আর কি। একটু বেশি তেল দিলাম আজকে, একটু বেশি মানে খুব বেশিও নয়, দিলাম কারণ সবজিগুলো একটু ভাজতে হবে। আমি একেবারে এখানে তেজপাতা, পাঁচফোড়ন, সব ফোড়নটা দিয়ে একেবারে সবজিগুলো ভেজে নেব। তারপরে ততক্ষণে এটা যখন সিটি পড়ে যাবে, দুটো সিটিই দেবো, বেশি দেবো না, দুটো সিটি দেওয়ার পর যেরকম থাকে দেখবো, তারপরে সবজিগুলো মিশিয়ে প্রয়োজনে আমি আর একটা সিটি বা দুটো সিটি দেবো। তো তেলটা গরম হোক, প্রায় গরম হলো, আর গরম হয়ে উঠলে আমি ওখানে একে একে সবজিগুলো সব ভেজে নেব। তো চলুন তার জন্য কি কি দেব। এই দেব হচ্ছে অল্প পাঁচফোড়ন, তো পাঁচফোড়ন দিলাম, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কত্তা মশাই আজকে সব কেটে দিয়েছি সবজি টবজিগুলো, কারণ কোমরেও অসুস্থ ব্যথা হচ্ছিল আজকে, জানি না হয়তো ঠান্ডায় হঠাৎ করে ওয়েদার চেঞ্জ তো। আগে ফুলকপিগুলো দিয়ে দিই, হতে তো সময় লাগবে একটু। এখানে সবজিগুলো জানেন তো খুবই ভালো, মানে অর্গ্যানিক সবজি। সব সবজি দিয়ে দিলাম আস্তে আস্তে, এবার এগুলোকে ভাজবো। খেতে খুব ভালো হয় জানেন তো, সবসময় ওই ভাত বা ডাল বা ভাতের ওই খিচুড়ি ভালো লাগে না, কখনো মনে হয় যে একটু অন্য খাই, রুটিও খাওয়া হয়, তো এটা শীতের রাতে খারাপ লাগে না। ডালিয়ার এই খিচুড়ি খেলে পেটটাও ভরলো, আর খুব সহজ পাচ্ছে, সবাই জানে, সবাই হয়তো বাড়িতে বানানি, তবু ভাবলাম একটু শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আর কি দিলে ভালো হতো কিংবা কি না দিলে ভালো হতো।
জায়গায় আদা দেব, অল্প করে দেব। সবজিগুলো ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন। অল্প আদা, একটু হলুদ আর লবণ দেবো। ভাজা ফুলকপি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বলেছিলাম চেষ্টা করি যতদিন আমি মানে মেয়ে ছোট আছে বলতে পারেন, বা বাচ্চারা যতদিন ছোট থাকে ততদিন নিজের মতো করে খাওয়ানো যায়, চেষ্টা করি বাইরের ওই প্যাকেট ফুড না দেওয়ার। কারণ দেখুন একটা সময় ওরা বড় হবে, ওরা নিজেদের মতো তো খাবেই, তাই না? তখন আর হয়তো বাধা শুনবে না। তো আমার হাতে যতদিন আছে সেটা চেষ্টা করি করার। সেই অভ্যেসটা যদি তৈরি হয় ভালো, যে ঘরের খাওয়ার বা সবজি, বাচ্চারা তো সবজি খুব একটা খেতেই চায় না, তো চেষ্টা করি আর কি যে সবজি খাওয়ানোর অভ্যেসটা যদি করতে পারি তো ভালো। অবশ্যই আপনারা বাচ্চাদের জন্য কী কী প্রিপারেশান করেন একটু জানাবেন, তাহলে আমারও খুব সুবিধে হয়, আমিও জানতে পারবো আর পরে বাচ্চাকে করেও দিতে পারবো। অল্প নুন, একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চাপা ঢাকা থাক, সেদ্ধও হয়ে আসবে। আমি না এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, খুব সামান্য পরিমাণ। এটা একটু ভেপে উঠুক, একটু সেদ্ধ হয়ে যাক, আর আমার কুকারে দুটো সিটিও পড়ুক, ততক্ষণ আমি একটু ঘুরে আসি। আপনারাও একটু ঘুরে আসুন, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে, না হলে হয়তো সেই ইচ্ছেটা থাকবে না দেখার, বোরও হবে। তো ফিরে আসছি 5-10 মিনিট পর।